ঘাটালে পিচ রাস্তার উপর আর্থ ব্যাংকের মাটি এবং সেই মাটির উপর বর্ষার জল, যা হওয়া তাই হয়েছে। পিচ রাস্তা নাই, সেই পিচ রাস্তা হয়ে গিয়েছে একেবারে পিছল মাটির গ্রামের রাস্তা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি ঘাটালের যে সেচ বাংলো, সেই সেচ বাংলোর পেছনে যে রাস্তাটি গিয়েছে ঘাটাল থেকে বন্দর, হরিশপুর, রানীচক যে রাস্তাটি, সেই রাস্তাটির এই অবস্থা। পথচারীদের অভিযোগ যে রাস্তার উপর এই মাটি পড়ে একেবারে ভয়ানক অবস্থা হয়ে গিয়েছে। এই মাটির এই রাস্তার উপর দিয়ে যেতে গিয়ে ভয় পাচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে আদালতের বহু মানুষজন হয়রানি পেতে হচ্ছে, এবং আদালতের যে আইনজীবীরা এই রাস্তা দিয়ে যাচ্ছেন তারা একেবারে আতঙ্কিত যে এই রাস্তা দিয়ে যেতে গিয়ে পিছল করে পড়ে আহত হচ্ছেন অনেকেই। তাই তাদের দাবি যে এই রাস্তাটিকে অবিলম্বে পরিষ্কার করে দেওয়া হোক, যাতে এই প্রায় 10 থেকে 12 ফুট যে পিচ রাস্তা, সেই 10 থেকে 12 ফুট পিচ রাস্তার মাত্র কয়েক ফুট জেগে রয়েছে, বাকি সব পুরো মাটিতে একেবারে কাদায় ভরে গিয়েছে। এই মাটি ফেলা হচ্ছিল অ্যাকচুয়াল সামনে বর্ষা মানেই বন্যার একটা পরিস্থিতি তৈরি হয় ঘাটাল জুড়ে। তো এই নদী বাঁধে যাতে মাটির দরকার হয়, সেই যে মাটি দরকার হয় সেই মাটিকে আগে থেকে স্টোর করে রাখা হয়েছে, অর্থাৎ আর্থ ব্যাংক করে রাখা হয়েছে শিলাবতী সেচ বাংলোর চত্বরে। সেই মাটি থেকেই, রাস্তার উপর পড়ে থাকা সেই কাদা থেকেই এই ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। পথচারীদের অভিযোগ যে এই কাদা যদি একটু ধুয়ে দেওয়া যেত তাহলে এই রকম ভয়ানক পরিস্থিতি তৈরি হতো না। আর্থ ব্যাংকের মাটি একেবারে বৃষ্টিতে গলে গিয়ে পিচ রাস্তা হয়ে গিয়েছে একেবারে কর্দমাক্ত, এবং এই রাস্তা দিয়ে যেতে গিয়ে ভয় পাচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে বহু পথচারী। এই রাস্তা দিয়েই বহু মানুষ যাতায়াত করেন, অনেক হুগলির মানুষ যাতায়াত করেন, ঘাটালে আসেন, ঘাটাল থেকে যান, এবং এই রাস্তা দিয়ে বহু আইনজীবী, বহু আদালতের আসা বহু মানুষ যাতায়াত করেন, এবং তাদের অভিযোগ যে এই রাস্তাটিকে অবিলম্বে পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করা হোক, অন্তত জল দিয়ে পরিষ্কার করে দিয়ে পিচটা বের করে দেওয়া হোক, নতুবা গাড়ি যেতে গিয়ে বা পায়ে তো হেঁটে যাওয়াই যাচ্ছে না, গাড়ি যেতে গিয়ে স্লিপ করে পিছল হয়ে পড়ে গিয়ে আহত হচ্ছেন অনেকেই। সেচ বাংলোর পিছনে যে রাস্তাটি রয়েছে সেখানে মাটি পড়ে গিয়ে ভয়ানক অবস্থা, এবং পথচারীদের অভিযোগ যে এই মাটি না ধুয়ে দিলে আরও বিপদ হবে পথচারীদের।